হ্যালো, অডিও কমাই দেন শরীফে। হ্যালো হ্যালো ভাই, হ্যালো বলো তো। হ্যালো হ্যালো, অডিও অডিও পাইছে কি? পাইছে পাইছে। ফোন আছে আপনার কাছে? ফোন আছে কিছু? বাইরে ডোনা ডোনে যায় চেষ্টা ভাইয়া আমি এখন কাজে আছি তো ভাইয়া। অডিও 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 না অডিও পাই না, অডিও পাই না। আসলে শেষ হয়ে গেছে। এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রেয়ার্স ফর প্যালেস্টাইন, অর্থাৎ ফিলিস্তিনে নির্যাতিত যে মানুষরা রয়েছেন, যে ভাইয়েরা রয়েছেন, তাদের আসলে সমর্থনে, তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে সমর্থন, সেটিরই বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখলাম জাতীয় সংসদ ভবনের এই মানিক মে এভিনিউয়ের সামনে। এবং একই সাথে কিন্তু এই যে মানিক মে এভিনিউয়ের পুরো রাস্তাটিতে অসংখ্য মানুষের যে অবস্থা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই অবস্থানের পাশাপাশি আসলে মানুষজন যে কনসার্টটি রয়েছে, সেই কনসার্টটি এখন স্থগিত রাখা হয়েছে এবং সেই কনসার্টটি আসলে একটু পরে আবার শুরু হবে। এর মাঝামাঝি যে সময়টি ঠিক 7:01 এই যে ড্রোন শো, সেই ড্রোন শোটি শুরু হয়েছে। এর যে পুরো আয়োজন, সেই আয়োজনটি আসলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশে অবস্থিত চাইনিজ দূতাবাস, তাদের কারিগরি সহায়তায় কিন্তু এই যে পুরো প্রক্রিয়াটি, সেই পুরো প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে জুলাইয়ের যে বিভিন্ন ভাবে জুলাইকে আসলে কীভাবে ফুটিয়ে তোলা যায় এবং সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে প্যালেস্টাইন সহ, সেই সব বিষয়গুলোকেই কিন্তু এই যে ড্রোন শো, সেই ড্রোন শোটিতে আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং আমরা নিচে যদি আপনাদেরকে মানুষের যে অবস্থান, সেই অবস্থান যদি দেখানোর চেষ্টা করি, সেখানে আসলে যে মানুষরা রয়েছে সবার হাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফোন, এবং সেই ফোনে কিন্তু তারা যে ড্রোন শোর চিত্র, সেটি ধারণ করার চেষ্টা করছেন এবং পিন পয়েন্ট
এক ধরনের নীরবতা তাদের মধ্যে বিরাজ করছে। কারো আসলে কথা বলার সময় নেই, কারো আশেপাশে তাকানোর সুযোগ নেই। সবাই কিন্তু নিজস্ব ফোনটি নিয়ে, নিজস্ব যে ফোনটি বা ডিভাইসটি রয়েছে সেটি নিয়েই কিন্তু আসলে যে ড্রোন শো সেটি উপভোগ করছেন এবং ধারণ করার চেষ্টা করছেন। এখন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চাইনিজ এবং বাংলাদেশের, চীন এবং বাংলাদেশের যে ফ্রেন্ডশিপ রয়েছে সেই ফ্রেন্ডশিপটা যেন আরও দীর্ঘজীবী হয়, আরও দীর্ঘায়িত হয়, আরও সুন্দর হয়, সেই যে প্রত্যাশা, সেই প্রত্যাশার একটি প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সংসদ ভবনের উপরের যে ড্রোন শোটি মানে মেঘালিত হচ্ছে সেখানে। এবং একই সাথে আমরা দেখেছি যে গত 12 তারিখে কিন্তু গেল শনিবার একটি পরীক্ষামূলক ড্রোন শো হয়েছিল। তারপর থেকে কিন্তু মানুষের ব্যাপক আগ্রহ আমরা দেখেছিলাম এবং সেই আগ্রহ যে প্রতিফলন, মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বলে দেয়। আমরা আসাদ গেট থেকে শুরু করে এপাশে ফার্ম গেট পর্যন্ত যদি মানুষ আমরা আপনাদেরকে দেখাতে পারতাম, সেটি আসলে কানায় কানায় পরিপূর্ণ। আমরা আসলে এখানে বলা যায় যে মানুষের উপস্থিতি একে একে কিন্তু ড্রোন শোটি প্রদর্শিত হচ্ছে এবং সেই যে ড্রোন শোটি সেটি মানুষ আসলে কি বলে অপলক দৃষ্টিতে কিন্তু তারা সবাই দেখছেন। কেউ কিন্তু তাদের যে হাতের ফোনটি রয়েছে সেটি দিয়ে ধারণ করছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি বিকেল থেকে সপরিবারে বন্ধু বান্ধবের সঙ্গে তারা এখানে এসেছেন এই নববর্ষের এই দিনে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে যখনই নববর্ষের কথা বলছি তখনই আসলে নববর্ষের, শুভ নববর্ষের যে ড্রোন শোটি, ড্রোনের মাধ্যমে বাঙালি জাতিকে, সারা বিশ্বকে যে নববর্ষের শুভেচ্ছা জানানোর কাজটি সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা এই অর্গানাইজার, এই সংঘ, এই পুরো প্রক্রিয়াটির সাথে যারা কাজ করছে ড্রোন শোটি, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আমরা আসলে ধারণা করা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে কতটি ড্রোন আসলে এই ড্রোন শোতে ব্যবহৃত হচ্ছে। তারা আমাদেরকে যে তথ্যটি দিয়েছিলেন যে 2500 থেকে 3500 মতো যে ড্রোন, সেই ড্রোন কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। এবং বিভিন্ন ধরনের মোটিভ শুরু হয়েছিল আসলে 36 জুলাইকে প্রদর্শিত করার মাধ্যমেই এই যে ড্রোন শো 7:01 সেটি শুরু হয়েছিল। এরপর থেকে একে একে আবু সাইদ, মুগ্ধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাইনিজ বাংলাদেশ, চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ এবং নববর্ষের শুভেচ্ছা জানানো সহ এবং আরও কয়েকটি যে ড্রোন শোর যে প্রতিচ্ছবি সেটি কিন্তু রয়েছে। এবং একটু পরেই আসলে অ্যাশেজ নামক যে ব্যান্ডটি রয়েছে সেই ব্যান্ড কিন্তু পারফর্ম করবে এই মানিক মিয়া এভিনিউতে। এবং এই যে সম্প্রচার আমরা আপনাদেরকে দেখাচ্ছি মানিক মিয়া এভিনিউ থেকে, এটি কিন্তু আরও কয়েক মিনিট চলবে। এরপর কিন্তু এই যে ড্রোন শো সেটি শেষ হওয়ার পরে আসলে সেই যে আবার কনসার্ট, গানের যে অনুষ্ঠান সেটিতে কিন্তু তারা পুনরায় ফিরে যাবে।